এই প্রথমবার আমি কমলাভোগ মিষ্টি বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে সামিয়া শাম্মী কিচেনে স্বাগতম। কমলাভোগ মিষ্টি বানাতে প্রথমেই আমি হাফ গ্যালন দুধ দিয়ে ছানা করব। আমি এখানে হাফ গ্যালন দুধে 1.8 লিটার অলমোস্ট 2 লিটারের মতো দুধটা ভালো করে জাল দিয়ে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 2 কাপ অরেঞ্জ জুস কমলার রস দিয়ে ছানাটা কাটবো। প্রথমে আমি 1 কাপ দিয়ে অল্প মিডিয়াম আঁচে একটু জাল দিচ্ছি নেড়েচেড়ে। তারপরে বাকি 1 কাপ দেওয়ার পরে একটু চুলায় 5 মিনিট রেখে দিলেই ছানাটা পুরো কেটে উঠবে। আর ছানাটা কিন্তু হালকা কমলা কালার হয়ে যাবে এই কমলার রসের জন্য। ছানাটা হয়ে গেলে একটা পাতলা কাপড়ে বা চিজ ক্লথে দিয়ে ছানাটা ঢেলে নিব। গরম পানিটা ছেঁকে নেওয়ার পরে আমি একটু রেখে দিব খুলে, কারণ এটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, একটু ঠান্ডা হওয়ার জন্য। কারণ এটার মধ্যে পানি ব্যবহার করলে কমলার যে গন্ধটা ওটা চলে যাবে। ছানাটা একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে একটু চেপে তারপর কলের সাথে বা যেকোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখবো 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের মতো। মিষ্টি শিরা করার জন্য আমি 1.5 কাপ চিনির মধ্যে 5 কাপ পানি দিয়ে তার মধ্যে আমি 3টে গোটা এলাচ, 4 টুকরো অরেঞ্জ স্লাইস আর 1 চিমটি অরেঞ্জ ফুড কালার সবকিছু একটু মিলিয়ে চুলায় দিয়ে ফুটিয়ে নিব। আর শিরাটা হতে হতে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার 2 কাপ ছানা হয়েছে। 2 কাপ ছানাটা আমি প্রথমে একটু ভালো করে মথে নিব। যখন ছানাটা একটু মিশে যাবে, ভালো করে মথা হবে, তখন সেই পর্যায়ে আমি 1 টিস্পুন ময়দা এবং 1 টিস্পুন চিনি মিশিয়ে নিব। ময়দার চিনিটাও আমি ছানার ডোয়ের সাথে খুব ভালো করে মেখে নিব। মিষ্টির এই ডোটা কিন্তু যত সফট করে মথে নেওয়া যাবে ততই মিষ্টিটা সফট আর পারফেক্ট হবে। মথা হয়ে গেলে আমি একটু অল্প সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো ব্যাটারটায়। ছানার এইটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে প্রায় 10 মিনিটের মতো মথে নিতে হবে। 10 মিনিট আমি এটা পুরো নন স্টপ হাত দিয়ে এরকম করে মেখে নিয়েছি। যখন সফট একটা ডো হয়ে যাবে তখন আমি মিষ্টির বলগুলি বানানো শুরু করব। এই মিষ্টিটা কিন্তু আমি বাংলাদেশে বসে খাইনি। আমি এখানে এসে ইমসে এসে প্রথম একটা আপুর কাছে খাওয়া, আর ওর কাছ থেকে আমি রেসিপি নিই না। আমি ইউটিউব দেখে তারপর 2-3টা ইউটিউব দেখে তারপরে আমার নিজের মতো করে যেটা মনে হয়েছে ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যখন মথা হয়ে যাবে তখন আমি রসগোল্লার মতো ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। এটা আপনাদের উপরে, কেউ বড় ছোট চাইলেও নিতে পারেন। আমি মিডিয়াম সাইজটা নিয়েছি। তো আমার 2 কাপ ছানায় আমার 16টা মিষ্টি হয়েছে। মিষ্টির বলগুলো ভালো করে বানাতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। ফাটা থাকলে মিষ্টি দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। যখন শিরাটা আমার ফুটে উঠতেছিল আমি সবগুলো মিষ্টি বানিয়ে একসাথে ছেড়ে দিচ্ছি। আর এভাবে মিষ্টি ছাড়ার পরে আমি মিডিয়াম টু হাই চুলার আঁচে 15 মিনিট ঢাকনা দিয়ে জাল দিব। এর মধ্যেই 15 মিনিট আমি ঢাকনা খুলবো না। 15 মিনিট পর দেখেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি হাত দিয়ে হাঁড়িটা ধরে একটু মিষ্টিগুলো নাড়িয়ে দিচ্ছি। চামচ ব্যবহার করব না। তারপর আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি 35 থেকে 45 মিনিটের মতো জাল দেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে চুলা রেখে। এর মধ্যে আমি মাঝে মাঝে 15-20 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। কারো যদি মনে হয় এ পর্যায়ে পানি লাগবে তাহলে গরম করে ফুটান্ত গরম পানি 1/2 কাপ বা 1 কাপ পরিমাণে দিয়ে দিবেন। আমার মনে হয়েছিল প্রথমে লাগবে, পরে ভাবলাম না লাগবে না, তাই আর আমি ব্যবহার করিনি। মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ মজা, যেহেতু অরেঞ্জের টেস্ট আছে। আপনারা সবাই বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যারা এখনো এই মিষ্টিটি খাননি সবাই মাস্ট বি পছন্দ করবেন। আমার টোটাল 45 মিনিট পর মিষ্টিটা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর গরম গরম মিষ্টিটাই আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিটা খাওয়ার পরে আমার মনে হয়েছে, যেহেতু আমি প্রথম বানিয়েছি আর আমি আগে যার কাছ থেকে খেয়েছি সেম হয় নাই। আমার মিষ্টিটা মনে হয়েছিল আমার পারফেক্ট হয়নি।
আসলে ছানাটা আমি একটু কম ঝুলিয়ে রেখেছিলাম। তো আমার মনে হচ্ছে ছানাটা আরেকটু বেশিক্ষণ ঝুলিয়ে রাখতে হবে, হ্যাং করে রাখতে হবে। তার মানে ছানাটা হয়তো ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা হ্যাং করে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।